বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ যারা আছেন সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে ট্যাংরা মাছ নিয়ে। ট্যাংরা মাছ চাষ করে লাখপতি হন, অল্প পুঁজিতে বেশি লাভ, সেই বিষয়ে আজকে আমার পর্যালোচনা। আপনারা সকলে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনুন। এখন ট্যাংরা মাছ কীভাবে চাষ করবেন ও ট্যাংরা মাছের কী কী রোগে আক্রমণ করে সেই বিষয়ে মনোযোগ সহকারে শুনুন। ট্যাংরা মাছ চাষ করতে হলে সর্বপ্রথম আপনাদের একটি পুকুর প্রস্তুত করতে হবে, যে পুকুরে থাকবে না কোনো গ্যাস, যে পুকুরে কোনো পড়বে না কোনো কাঁচা পাতা, কোনো আবর্জনা যেন পুকুরে না থাকে, সেরকম পরিবেশের ভিতর এই ট্যাংরা মাছকে চাষ করতে হবে। কেননা ট্যাংরা মাছ একটি অক্সিজেন সম্মত মাছ। ট্যাংরা মাছ প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন হয়, তাই ট্যাংরা মাছ চাষ করতে গেলে পুকুরের তলানি থেকে যেন কোনো রকম গ্যাস তৈরি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাই ট্যাংরা মাছ আমরা যখন চাষ করব তখন সর্বপ্রথম আমাদের পুকুর এমনভাবে প্রস্তুত করতে হবে যেন মাটি থেকে কোনো গ্যাস তৈরি না হয়, সেরকম প্রসেস আমাদের করতে হবে। এখন ওই প্রসেস করতে গেলে যে কাজটি করতে হবে, আমাদের পুকুরের পুরাতন পানি ফেলে দিতে হবে, প্লাস পুকুরের তলানির কাদা মাটি ফেলে দিয়ে আপনারা চাষে যাবেন। কেননা পুরাতন পানি অথবা পুরাতন মাটি যদি থেকে থাকে তাহলে পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হবে, ওই গ্যাস নির্মূল করতে পারবেন না। আর পুকুরের তলানিতে যখন গ্যাস প্রচুর থাকবে তখন দেখা যাবে ট্যাংরা মাছ ভেসে যাবে। ট্যাংরা মাছ যখন ভেসে যাবে, অক্সিজেন ফিল করবে, তখন ট্যাংরা মাছের সমস্যা দেখা দিবে। আর সমস্যা যখন দেখা দিবে তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতির সম্মুখীনে পড়ে যেতে হবে। তাই সর্বপ্রথম মাছকে টিকিয়ে রাখতে হলে মাছকে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু টিকিয়ে রাখা জরুরি। আমরা চাষকালীন সময়ে কিন্তু সকলে চেষ্টা করে যেন আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অথবা মাছ বিক্রি করা পর্যন্ত যেন আমাদের মাছ সুস্থ এবং সবল থাকে। তাই আমাদের সর্বপ্রথম যে কাজ করতে হয় এটা হলো আমাদের কাদা সরাতে হবে, নতুন পানি পুকুরে দিতে হবে যেন গ্যাস না হয়, গ্যাস নির্মূল করতে হবে। এটা হলো 1 নাম্বার সাবজেক্ট। গ্যাস এর কারণে আমাদের মাছ অক্সিজেন ফেল করে, অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এই ট্যাংরা মাছকে যখন আমাদের চাষে দিব তখন আমরা কি পরিমাণে ট্যাংরা চাষে দিব, আমাদের প্রতি শতাংশে ট্যাংরা মাছ একক যদি চাষ করি তাহলে প্রতি শতাংশে 2000 পিস ট্যাংরা দিয়ে চাষে যাব। 2000 পিস ট্যাংরা দিয়ে যদি আমরা চাষে যাই তাহলে দেখা যাবে আমাদের মাছ যখন বড় হবে, এই 150 কেজি এসে যাবে অথবা 100 কেজি যখন মাছ এসে যাবে, তখন যখন মাছ বড় হবে সেই জায়গায় আপনার পুকুরে সে জায়গা নিতে চাইবে। হ্যাঁ, আপনার এই জায়গা সংকলন হবে। 2000 পিস যখন মাছ দিবেন প্রতি শতাংশে সংকলন হবে। আর যখন আপনারা 2000 পিসের চেয়ে অধিক ঘনত্বে চলে যাবেন তখন ছোট যখন মাছ থাকবে তখন বুঝতে পারবেন না। যখন দেখবেন আপনার পুকুরের মাছ 200 কেজি এসে গেছে তখন আপনার পুকুরে মাছ অক্সিজেন ফেল করতে থাকবে, অক্সিজেন ফেল করতে থাকবে। এক সময় আপনার মাছ আস্তে 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 মরতে থাকবে। যখন মরে যাবে তখন তো আপনার মরলে তো আপনার সকল কিছু লস। যেন আমাদের মাছ না মরে, তাই আমি বলি বারবার একটি কথাই, আপনারা ট্যাংরা মাছ যখন চাষ করতে যাবেন চাষি ভাইয়েরা, আপনারা নিজে মাঝে লস করতে যাবেন না। কারণ লস কিন্তু এটাই, আমরা বেশি লাভের আশায়, বেশি টাকার আশায় যেন অধিক ঘনত্বে ট্যাংরা মাছ না ছাড়ে। আমরা সীমিত আকারে মাছ ছাড়ব। আমাদের সীমিত আকারে মাছ ছাড়ার ভিতরে আমাদের মাছ যদি শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের মাছের প্রফিট আসবে, আমাদের মাছের লাভ হবে। আমরা যদি প্রতি শতাংশে 2000 পিস ট্যাংরা মাছ দেই তাহলে কিন্তু এই পুকুরে মাছ আপনার ঘন হবে না, আবার পাতলাও থাকবে না। এখন আপনারা এই 2000 পিস মাছের সাথে যদি বাংলা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই ট্যাংরা মাছ বড় হবে না। কেননা ট্যাংরা মাছ কিন্তু একটি ভীতু প্রকৃতির মাছ। ওই ট্যাংরা মাছ কিন্তু খুব ভয় পায়, ভীতু প্রকৃতির মাছ। এই ট্যাংরা মাছকে কিন্তু খাবার দিতে হয় রাতের 8টা 9টা পর।
কেননা কোনো শব্দ সাউন্ড অতিরিক্ত হলেই এই মাছ পানির নিচে ডুব দিয়ে চলে যায়, তখন আর খাবার খেতে বাঁচতে আসে না। আমাদের মাছ যদি খাবার না খায় তাহলে মাছ কিভাবে বড় হবে? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, মাছ খাবার খাইতে হবে, মাছ বড় হইতে হবে। এটা আমাদের সকল চাষিরই কিন্তু এমন একটা পরিকল্পনা থাকে, এমন একটা ধ্যান ধারণা থাকে যেন আমাদের মাছ সুস্থ থাকে, সবল থাকে এবং পরিপক্কভাবে যেন খাবার খায়, সে আবার সময় মতো যেন মাছ বৃদ্ধি পায় আর সময় মতো যেন আমি সেই মাছকে বাজারজাত করতে পারি, সেরকম আমাদের একটা ধ্যান ধারণা থাকে। সেই ধারণা নিয়ে কিন্তু আমরা চাষে আসি। এখন আমাদের অনেক ভুল ত্রুটির কারণে কিন্তু আমরা আবার পিছিয়ে যাই। ভুল ত্রুটি কেমন এটা আপনাদের জানার প্রয়োজন। ভুল, আমরা যখন চাষে যাই তখন আমাদের প্রথম শুরু ভালো থাকে, শেষ ভালো থাকে না, এটা আপনাদের জানার প্রয়োজন। আপনারা এটা মুখস্থ রাখবেন অথবা আমার এই কথা প্রত্যেকেই অক্ষরে অক্ষরে মনে রাখবেন। আমাদের কিন্তু শুরু ভালো থাকে, প্রত্যেক চাষিদের শুরু ভালো থাকে, শেষ ভালো থাকে না। শুরুটা কেমন ভালো থাকে? যেমন অনেকেই অনেক কথা শুনতেছেন ভিডিওর মাধ্যমে অথবা অন্যান্য চাষিদের মাধ্যমে কথা যখন শুনতেছেন, আপনাদের প্রথম স্টেপ ভালো থাকে, ভালো থাকবে, হ্যাঁ, ভালো করতেও পারেন। যখন 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে যায় মাছ চাষকালীন সময়ে, তখন চাষি ভাইদের মনে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমার মাছ তো বড় হইতেছে না, আমার মাছ তো ওজনে আসতেছে না, অনেক দিন ধরে পালতেছি, এমন একটা বিভ্রান্তিকর, হ্যাঁ, একটু বিভ্রান্তিকর হয়ে যায় যে মাছ বড় হইতেছে না, বড় হইতেছে না, এমন একটা পর্যায়ে চলে যায়। তখন মাছের প্রতি একটা অনীহা আসে। এই অনীহা যেন কোনো চাষি ভাইদের না আসে। হ্যাঁ, মাছ সময় হয়ে গেলে মাছ বৃদ্ধি পাবে, সময় হলে মাছ বড় হবে। কারণ একটা ট্যাংরা মাছ আপনার 100-র নিচে পড়তে গেলে, যখন 100-র নিচে পড়বে তাহলে আপনার এই ট্যাংরা মাছের সময় নেবে ন্যূনতম 5 মাস। 5 মাসের আগে কিন্তু 100-র নিচে পড়বে না ট্যাংরা মাছ। দেশীয় ট্যাংরা এটা একটু বড় হয়, কম বৃদ্ধি পায়, কম, আবার খাবারও কিন্তু কম খায়। এই ট্যাংরা মাছ কিন্তু খাবার খুবই কম খায়, অল্প খাবার খায়। কিন্তু এই চাষকালীন সময়ে আমাদের ধৈর্য হারা হলে চলবে না, আমাদের ধৈর্য ধারণ করে চাষ করতে হবে। এখন আমরা কি ভুলগুলা করি? এইখানে আমরা ভুল করি, প্রথম স্টেপ ভালো থাকে, দ্বিতীয় স্টেপ খারাপ হয়ে যায়। দ্বিতীয় স্টেপ খারাপ হয়, এটা হলো এটা হলো সবচেয়ে বড় একটা ভুল আমরা চাষিরা করি। সেটা হলো আমরা যখন প্রথম মাছ চাষে দেই তখন কিন্তু পুকুর প্রস্তুত করে ঠিক কাদা তুলে ফেলে দিই, তারপরে নতুন পানি দিয়ে পুকুর প্রস্তুত করে তারপরে আমরা পোনা পুকুরে দেই। পোনা পুকুরে দেওয়ার পর আমরা নিয়মিত 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ, উকুননাশক, জীবাণুনাশক, প্রোবায়োটিক, হ্যাঁ, চুন, লবণ, পটাশ, হ্যাঁ, যখন যেটা লাগে আমরা সেই ব্যবস্থায় সঠিকভাবে করি। সঠিকভাবে করার পর যখন আমাদের 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে যায়, হ্যাঁ, 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর যখন আমাদের মাছ কিন্তু চলে আসে, ট্যাংরা মাছ চলে আসে 200-র নিচে, 200 পিসের নিচে চলে আসবে। 200 পিসের নিচে যখন চলে আসবে তখন কিন্তু ওই ট্যাংরা মাছ খাবার খাবে বেশি, খাবার খাবে বেশি, ওয়েস্টেজ হবে বেশি। তখন আমাদের গ্যাসের ডোজটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ডোজ বাড়ানোর কোনো প্রয়োজন নয়। আমরা যে 20 দিন অন্তর অন্তর যে গ্যাসের ডোজটা দিতেছিলাম, ওই 20 দিন থেকে আমাদের 10 দিনে নিয়ে আসতে হবে। 20 দিন থেকে 10 দিনে নিয়ে আসতে হবে। যদি মনে করেন যে না আপনার মাছ 200 কেজির উপরেই রয়ে গেছে, তাহলে 20 দিন থেকে আপনারা 15 দিনে নিয়ে আসবেন। যখন দেখবেন 150 কেজি আসছে আপনার মাছ, তখন আপনারা 10 দিনে নিয়ে আসবেন। 10 দিনে নিয়ে আসবেন 100 কেজি পর্যন্ত, 100 কেজি পর্যন্ত, অথবা 100-র নিচে 80টা 90টা যখন হয়ে যাবে তখনও আপনারা প্রতি 20 দিন থেকে 10 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজটা নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনার পুকুরে গ্যাস হবে না, অক্সিজেনের স্বল্পতা দেখা দিবে না। হ্যাঁ, অক্সিজেনের স্বল্পতা যেহেতু দেখা দিবে না, আপনার ট্যাংরা মাছও কিন্তু ভাসবে না, হ্যাঁ, অক্সিজেন ফেল করবে না। আর এই অক্সিজেন ফেল করার জন্যই কিন্তু আমাদের চাষি ভাইয়ারা এই ট্যাংরা মাছের চাষ অথবা গুলশা মাছের চাষ অথবা পাবদা মাছের চাষ, এখানে কিন্তু অনেক চাষিরা কিন্তু ছেড়ে দেয় শুধু ওই অক্সিজেন ফেল করার কারণে। এখন অক্সিজেনটা ফেল করে কিন্তু দুইটি কারণে। একটি কারণ হলো অতিরিক্ত
এই যে কাদা থেকে যে গ্যাসটা হয়, এটা একটা তার বেশি একটা গ্যাস, হ্যাঁ, অক্সিজেন খাইয়ে ফেলে ওই গ্যাসে। আর একটা হলো অতিরিক্ত অতিরিক্ত মাছ চাষে দেওয়া, অতিরিক্ত যেমন এই 2000 পিস প্রতি শতাংশে দেওয়ার কথা, আপনারা দেয়া দিলেন প্রতি শতাংশে 4000 পিস। এটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল। এখন এই পুকুরে যে অক্সিজেন থাকার দরকার ছিল, কিন্তু ওই অক্সিজেন তো এই 4000 মাছ নিতে পারবে না। এখানে 100% অক্সিজেন ফল্ট হবেই। অক্সিজেন যখন ফল্ট হবে তখন আপনার মাছ বাঁচবে। তাহলে আমরা এই সকল দিক চিন্তা করে মাছ ছাড়বো। আমরা সময় মতো গ্যাসের ডোজ দেবো, হ্যাঁ, আর এই পরিমাণ মতো আমাদের পুকুরে মাছ ছাড়বো, বেশি মাছ ছাড়বো না। বেশি মাছ ছাড়তে গেলেই আমাদের অক্সিজেনের সমস্যা দেখা দেবে। আর অক্সিজেনের যখন সমস্যা দেখা দেবে তাহলে আমাদের মাছের প্রবলেম হয়ে যাবে। তাহলে ভাই, আজকে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নেব। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।